আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আমার শ্বশুর বাজারে যাচ্ছিল, তাই বললাম যে আব্বা একটা মুরগি কিনে নিয়ে এসেন। তো সে নাকি দেশি মুরগি পাইনি, বাজারে যেয়ে আজকে উঠিনি বাজারে। তো আমার জন্য একটা লেয়ার মুরগি এনে দিয়েছে। তো আমি লেয়ার মুরগিটা কিভাবে কুটে ধুয়ে রান্না করি আমাদের গ্রামীণ স্টাইলে, সেটাই আপনারা দেখাবো। তো আপনারা আমার সাথেই থাকুন। এই যে মুরগিটা আমি কেটে নিচ্ছি। মুরগিটা বেশ বড়। আমি আমাদের গ্রামের মানুষরা কিভাবে জীবনযাপন করে, কিভাবে রান্না করে, মানে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি আমি। আর আমি এই মুরগিটা কেটে ধুয়ে কিভাবে রান্না করি সেটা আপনাদের দেখাবো, আপনারা আমার সাথে থাকবেন। আর ওদিকে আমার বড় মেয়ে মিশু, সে ঢাকা থেকে আমার রান্নাঘরে রান্না করার জন্য কিছু জিনিসপত্র পাঠাইছে। তারপর মাটির জিনিস, দেখেন আশ্চর্য জিনিস, আমরা গ্রামে থেকে মাটির জিনিস ব্যবহার করব কি, সে ঢাকা থেকে আমার জন্য মাটির জিনিস পাঠাইছে যে মামি তুমি রান্নাঘরে এগুলো ব্যবহার করবা। তো আমি আপনাদের দেখাবো অবশ্যই যে আমাকে কী কী দিয়েছে আমার নিশু। এই যে আবার মুরগিটা কাটা প্রায় শেষের দিকে। তো আমি কীভাবে রান্না করি সেটা আপনারা আমার সাথে থাকুন। আমি চুলাটা ধুয়ে নিয়ে যাই পুকুরে পানি দিয়ে। আমি টিউবওয়েলে পানি দিয়ে মুরগিটা ভালো করে ধুয়ে নিয়ে যাই, ধুয়ে নিয়ে রান্না করব। এই যে নিশু আমার কী কী কিনে দিয়েছে সেগুলো আপনাদের দেখাচ্ছে এখন, আপনারা দেখেন। আমার বড় মেয়ে এত শখ, আমাকে সব কিছু কিনে কিনে দিবে, মানে তুমি এটা কিনো ওটা কিনো। আরও যে এগুলো কিনেছে আমি বুঝতেই পারি না। আমি শপিং মলে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, ও কখন কখন এগুলো কিনে আবার প্যাকিং করে আমাকে দিচ্ছে, আমি এগুলোতে নিয়ে যাও, তুমি বাসায় যে এগুলো ব্যবহার করবে। এত সুন্দর সুন্দর জিনিস আমার কিনে দিয়েছো। ওরা আসলে চয়েসই আলাদা, কি সুন্দর দেখতে। আবার কি ছোট ছোট দেখি, ভালো করে প্যাকিং করে দিয়েছি যেন না ভাঙে। সুন্দর মাটির গ্লাস, ছোট্ট মাটির হাড়ির ঢাকনা, আমার বড় মেয়ে নিশু আমার জন্য দিয়েছে। কত সুন্দর দেখতে, কি সুন্দর ডিজাইন, কত সুন্দর। তাহলে যাই আমি রান্না করে নিই। আমার মেয়ে যখন আমাকে এইটা দিয়েছে, আমি আজ রান্না করে এর ভিতরে মাংসটা রাখবো। এই যে আমি পেঁপে দিয়ে, কাঁচকলা আর আলু দিয়ে, টাকি মাছ দিয়ে রান্না করেছি। এটা রান্না হয়ে গেছে, এখন আমি মুরগির মাংসটা রান্না করে নিব। এই যে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, এখন আলুটা ভেজে নিব, তাই একটু তেল দিচ্ছি। আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। এই যে আমার আলুটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন রান্নার জন্য তেল দিচ্ছি। দিচ্ছি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, আমি দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন আর আদা বাটা আর জিরে বাটা, লবণ, কাঁচামরিচ। মশলাটা ভালো করে কষিয়ে নিব। আমি যেহেতু লেয়ার মুরগি রান্না করবো, এর জন্য একটু জয়ত্রী আর জয়ফল বাটা দিচ্ছি। এই যে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব।
এই যে হয়ে গেছে, আমি দুইবার করে কষিয়ে কষিয়ে রান্না করেছি। এই যে আমার সিদ্ধ হয়ে গেছে, আমি অল্প আছে বসায় রেখেছিলাম, এখন আমি ঢেলে নিচ্ছি। আমি একটু গরম মশলা, জিরা ভাজা গুঁড়া করে দিচ্ছি। এইভাবে বাসায় লেয়ার মুরগি রান্না করে দেখবেন, অনেক টেস্ট হবে। তো আজকের মতো রান্না আমার এখানেই শেষ। এরপরে যে নতুন রেসিপি আমি তৈরি করি সেটা আপনারা দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।